তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আমার মানুষ কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে না, নাকি তাদের অন্তরে তারা পড়ে গেছে? জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমাদেরকে সেই মুত্তাকিদের মতো হতে হবে, আমাদেরকে কোরআন বাস্তবায়ন করতে হবে। যে প্রিয় উপস্থিতি, আমাদের চতুর্থ আহ্বান হচ্ছে আমরা নামাজের সমাজ তৈরি করব। এই বাংলাদেশে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আমরা নামাজের সমাজ তৈরি করব। আমরা খেয়াল রাখবো আমাদের কোনো ভাই যেন নামাজ ছাড়া না থাকে। আমরা প্রত্যেকের সন্তানকে, প্রত্যেকের ভাইকে, প্রত্যেকের আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে যখন নামাজের আজান দিবে তখন আমরা সবাই নামাজের জন্য সবাইকে ডাক দিব। যখন আজান দিবে সবাই নামাজের জন্য প্রস্তুতি নিয়ে আমরা মসজিদে চলে আসবো। আমরা শান্তিপূর্ণ একটি সেই সংঘবদ্ধ সমাজ প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। যে প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ২ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ফরাদনগর ইউনিয়নের টিম সদস্য জনাব নুরুল হাসান হাজারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী ফরাদনগর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই শোক সভা বিজয় মিছিলের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ৩ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব সাইফুল ইসলাম টিপু, এখানে উপস্থিত রয়েছেন ৬ নং ওয়ার্ডের সভাপতি জনাব শামসুল হুদা দুলাল, এখানে উপস্থিত রয়েছেন ১৭ নং ফরাদনগর ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব কামরুজ্জামান, এখানে উপস্থিত রয়েছেন ফেনী সদর উপজেলার সম্মানিত কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম নেতা, ফেনী সদর উপজেলার অন্যতম নেতা জনাব সুলতান মোহাম্মদ মনসুর, সুলতান মোহাম্মদ টিপু ভাই সহ অগণিত ছাত্র জনতা এবং উপস্থিত দৈনিক দক্ষিণ ফরাদনগর দৈনিক বড়বাজারের ভাইয়েরা, আমি আবারও আপনাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সালাম জানিয়ে সংক্ষেপে আমার কিছু কথা আরম্ভ করছি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ ১৬ বছরের পর এই উন্মুক্ত আকাশে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে। এদেশের ফেটুয়া বাহিনী এবং আওয়ামী সরকার মনে করেছিল আমাদের শীর্ষস্থানীয় নেতৃত্বদের হত্যা করে দিয়ে এদেশ থেকে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী বাংলাদেশকে বিলীন করে দিবে। কিন্তু আল্লাহ বলছেন, যারা আল্লাহর কাছে আল্লাহর সাথে থাকেন আল্লাহ তাদেরকে কখনো ভুলে যান না। তিনি আমাদেরকে ভুলে যান নাই। ১৬ বছর পরে আবার আমরা আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। এই ১৬ বছরে আমরা হারিয়েছি আমাদের প্রিয় নেতাদের, এই ১৬ বছরে আমরা হারিয়েছি আমাদের শীর্ষ নেতৃবৃন্দদের, যেমন আমাদের শহীদ মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আমাদের মীর কাসেম আলী ভাই, আমাদের অধ্যাপক গোলাম আজম এবং এই পৃথিবীর দক্ষিণ এশিয়ার সমস্ত মুসলিম জাতির হৃদয়ের স্পন্দন আমাদের আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি। এই সমস্ত নেতৃবৃন্দের অন্যায়ভাবে হাসি দেওয়ার পরও আমরা ভেঙে পড়ি নাই। আমরা চলে বলে কৌশলে যেইভাবে হোক ফতে ঘাটে খেয়ে না খেয়ে আমাদের আন্দোলনকে আমরা চালিয়ে এই পর্যন্ত এনেছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন গত ১ মাস ধরে এদেশে ছাত্র জনতার ছোট্ট একটা দাবি ছিল, আজকে দেশ স্বৈরাচার পালিয়েছে, কোন দলের কোন কর্মসূচি ছিল না, সেটা আপনারা জানেন। আমার ছাত্র ভাইদের, আমাদের সন্তানদের ছোট্ট একটা দাবি ছিল, সেইটা ছিল শুধুমাত্র সবাই জানেন কোটা সংস্কার। তথাকথিত বৈষম্য বিরোধী
কোটার বিরুদ্ধে আমার সন্তানেরা যখন রাজপথে মিছিল করে, তাদের দাবির জন্য তারা যখন সংগ্রাম করে, এই সরকার, আওয়ামী সরকার আমার সন্তানদের উপরে, আমার ভাইদের উপরে নির্বিচারে গুলি করে শতে শতে আমার সন্তানদেরকে তারা শহীদ করে ফেলে। সর্বশেষ গত পরশুদিন ফেনীতে যা হয়েছে আপনারা শাসককে দেখেছেন। এই নিরীহ ছাত্র জনতার উপর, মেহনতি জনতার উপর, রিক্সা শ্রমিক সব রকমের মানুষের উপরে তারা এইভাবে হত্যা করলো, এভাবে নির্যাতন করলো, তারা কি ঠিক করলো? আমরা এই সমস্ত তথাকথিত হত্যার বিচার চাই। এই বিচার যদি এদেশের জনগণ না করেন, এদেশের সরকার না করেন, যারা ভবিষ্যতে সরকার গঠন করবে তারা যদি না করেন, তাহলে আমরা আল্লাহর কাছে এর বিচার দিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, আমি, আমাদের আরো বক্তা আছেন, ওনারা আপনাদেরকে আরো কথা বলবেন। এখন আমাদের সামনে যেই কাজ, আমাদের শিবির সভাপতি আপনাদেরকে বলেছে, দিক নির্দেশনা দিয়েছে, আমাদের 1 নম্বর কাজ হলো নামাজ পড়া। আমরা নামাজ পড়বো, বড় লোক জামাত শিবির করবে, অবশ্যই নামাজ পড়বে না বাবা, এটা আমরা মানি না। আমাদের এরকম কর্মীরও দরকার নেই। সুপ্রিয় উপস্থিতি, আমরা নামাজ কলমা ঠিকভাবে পড়বো, আমরা সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজের নিষেধ করব। আমরা ইতিমধ্যে আপনারা শুনেছেন, সারা বাংলাদেশের এক শ্রেণীর ফেটুয়া বাহিনী, এক শ্রেণীর মনে করেন নৈরাজ্যবাদী লোকজন হিন্দুদের মন্দিরের উপরে, বিভিন্ন স্থাপনার উপর আঘাত করে সরকারি বেসরকারি অনেক স্থাপনা নষ্ট করছে। আপনারা জানেন এগুলোর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আমরা এগুলো পছন্দ করি না। আমরা বালুমহল পছন্দ করি না, আমরা দেওয়ার পছন্দ করি না। আমরা পছন্দ করি লোকেরা সৎ পথে চলবে, অসৎ পথ থেকে বিরত থাকবে। লোকেরা মুসলমান, যে মুসলমান দাবি করেন সে মসজিদে যাবে, এটা আমরা দাবি করি। আপনারা আপনাদের জায়গায় থেকে যার যার পরিবারে, যার যার বাড়িতে, সমাজে, ওয়ার্ডে আপনারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী বাংলাদেশের যে কর্মসূচি, আমরা এই দেশে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই। আপনারা মেহনতি জনতা এখানে যারা আছেন, তারা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে রায় দিবেন। আপনারা জানেন গণতান্ত্রিক দেশে সরকার পরিবর্তন হয় ভোটের মাধ্যমে। আপনারা যদি সামনের নির্বাচনগুলোতে ভালো লোককে যদি ভোট দিয়ে সংসদে পাঠান, তাহলে তারা যেই ভালো কাজ করবেন তার ফলাফল, প্রতিফল আপনারা পাবেন। আর যদি তারা যদি চুরি করে, নোংরামি করে, বদমাইশি করে, তার ফলাফলও আপনাদের আমলনামায় লেখা হবে। আমি আর বেশি কথা আপনাদের সামনে বলতে চাই না। আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আমাদের নুরুল আফসার হাজারী ভাইকে। আমাদের সময় স্বল্পতার কারণে অনেককে আমরা বক্তব্য দিতে পারি নাই, সুযোগ দিতে পারি নাই বলে দুঃখিত। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের ফেনী সদর উপজেলার সুরা এবং কর্ম পরিষদ সদস্য, বিশিষ্ট ছাত্র নেতা জনাব সুলতান মাহমুদ টিপু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মানবতার মুক্তি আন্দোলন মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে মুক্তিকামী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের আজকের এই বিজয় ফরাদনগর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় মিছিলে উপস্থিত ফরাদনগর ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি জনাব কামরুজ্জামান, উপস্থিত ফরাদনগর ইউনিয়ন শিবিরের সম্মানিত সভাপতি, বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা, সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতে স্মরণ করতে চাই এই মুক্তিকামী ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করে, যারা বন্ধুত্ব বরণ করে, যারা তাদের নিজেদেরকে আত্মহতি দিয়ে সারা বাংলাদেশের 20 কোটি মানুষকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে, তাদের জন্য জান্নাতের সর্বোত্তম মর্যাদা জ্ঞাপন করছি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন বিগত 16 বছর এই আওয়ামী হাইলা সরকার আমাদের ভোটের অধিকার, আমাদের কথা বলার অধিকার, আমাদের মানব অধিকার কেড়ে নিয়েছে। অসংখ্য মানুষ মাঠে ঘুমাতে পারে নাই, তারা তাদের মনের কথা তুলে ধরতে পারে নাই। মানুষকে এক ফ্যাসিস্ট সরকার তাদেরকে মানবতার জীবন যাপন করতে বাধ্য করেছে। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের নিরাপদ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে তারা চেষ্টা করেছিল, চেয়েছিল এই অঞ্চল থেকে
বাংলাদেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামের নামকে নিঃশেষ করে দিতে, কিন্তু তারা সেটা পারে নাই। কারণ আল্লাহ বলেছে আল্লাহর দুনিয়াতে যারা ষড়যন্ত্র করবে তাদের ষড়যন্ত্র আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে সবচেয়ে বড় সিদ্ধান্ত, যার আলোকে তারা বিগত 4 দিন আগে জামাত ইসলামীকে নিষিদ্ধ করে এই বাংলার জমিন থেকে জামাত ইসলামী নিঃশেষ করতে চেয়েছে। কিন্তু আজকে সময়ের ব্যবধানে আওয়ামী লীগকে বাংলার জনগণ নিষিদ্ধ করেছে। আজকে যে শেখ হাসিনা আজকে দাম্পত্য হয়ে বলছে শেখ হাসিনা পারবে না, সেই শেখ হাসিনা এক কাপড়ে 24 ঘন্টার 40 মিনিটের মধ্যে পালন করতে বাধ্য হয়েছে। আজকে শেখ হাসিনাকে তার মিত্রতা শুধু ভারত নয়, সারা পৃথিবীর কেউ তাকে জায়গা দিচ্ছে না। আজকে যে পৃথিবীর ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে একটুকু আশ্রয়ের আশায়, কিন্তু তার আশ্রয় মিলছে না। সুপ্রিয় উপস্থিতি, আজকের আমাদের এই বিজয়, আমরা বিজয় উদযাপন করব মদিনার বিজয়ের আলোকে। আমাদের বিজয়ের আলোকে আমরা আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন বিজয় মানে হত্যাযোগ্য নয়, বিজয় মানে ধ্বংসযোগ্য নয়, বিজয় মানে হচ্ছে ক্ষমা। তবে মনে রাখতে হবে এই ক্ষমা সবার জন্য নয়। আল্লাহ রাসূল সবাইকে ক্ষমা করেন নাই, আবু জেহেল আবু লাহাব উম্মাকে ক্ষমা করেন নাই। আজকে আমরা ক্ষমা করে দেব, সাধারণ মানুষের জান মাল নিরাপত্তা দেব, সাধারণ মানুষকে নিরাপদে ঘুমাতে দেব, তাদের অধিকার আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আজকে দুপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ জেলা ডিসি, এসপি, পুলিশ প্রধান, এরপরে সেনাবাহিনী প্রধান, র্যাব প্রধান, বিজেপি প্রধানের সাথে আমাদের আজকে মিটিং হয়েছে। আমি সেই বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। আমাদের থেকে প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা সাধারণ মানুষের কোনো ধরনের ক্ষয়ক্ষতি করব না। আমরা যদি এই বিজয়ের মাধ্যমে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি করি, তাহলে আওয়ামী লীগের আমলের মানুষ যে কষ্ট করেছে, আওয়ামী লীগের উপর মানুষ যেভাবে ফুটে উঠেছে আমাদের উপর সেভাবে ফুটে উঠবে। আমরা চাইবো মানুষের সেবার মাধ্যমে, মানুষের নিরাপত্তার মাধ্যমে, মানুষের জানমালের নিরাপত্তার মাধ্যমে এই বিজয় উদযাপনের মধ্যে দিয়ে এই 18 কোটি 20 কোটি মানুষের দীর্ঘ 16 বছরের যে নাভিশ্বাস ছিল, যে নিঃশ্বাস ছিল, সে নিঃশ্বাসকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেব। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, এই ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। যে প্রিয় আমাদের সমাবেশ এখানেই শেষ। আমরা শুধু ছোট্ট একটা বার্তা দিব।